আচ্ছা, দেখো, সবার উদ্দেশ্যে বলেছি এই অঙ্কটা কোন কোন ডিপার্টমেন্টের শিক্ষার্থীর জন্য অত্যন্ত আবশ্যক। 1 নম্বর ম্যাথ, 2 নম্বর ফিজিক্স, 3 নম্বর কেমিস্ট্রি, 4 নম্বর পলিটিক্স সায়েন্স, 5 নম্বর স্ট্যাটিস্টিক্স। ওকে, দেখো, এবিসি ধ্রুবক সমূহের মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তাহা নির্ণয় করে। এখানে বিদ্যমান কথাটা স্কিপ করা হয়ে গেছে। ওকে, ফাইন। প্রথমত, এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, এইটাকে আমি একটু সুন্দর করে আগে লিখে নেই যে কোন সম্পর্কের কারণে কি হতে পারে। একদম শেকড় থেকে শেখর পর্যন্ত আলোচনা করা হবে। আচ্ছা, এখানে আমাদের কাছে যেই সমীকরণ দেওয়া আছে সেটা হলো কি, দেখো, এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল হলো এ। এরপরে দেওয়া আছে, দেখো, 2x প্লাস 6y মাইনাস 11z ইকুয়াল বি। এরপরে দেখো, x মাইনাস 2y প্লাস 7z ইকুয়াল হলো সি। এইটা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আমাদের প্রথম কথা হলো যে তুমি সমীকরণ জোটটাকে কিভাবে সমাধান করবে। আচ্ছা, ফার্স্টে দেখো, এখানে মোট চলক আছে 3টা। চলকগুলো কি কি? দেখো, এক্স, ওয়াই এবং হলো জেড। হ্যাঁ, এবং ধ্রুবক আছে, দেখো, এ, বি এবং সি। আচ্ছা, আমরা জানি ধ্রুবক দিয়ে কখনো সমীকরণ গঠন করা যায় না। সমীকরণ গঠন করতে হলে চলক দিয়ে গঠন করতে হয়। কিন্তু এখানে তোমাকে একটু জোরালো ভাবে বলে দেওয়া হয়েছে, এ বি সি ধ্রুবক সমূহের মধ্যে যে সম্পর্কের জন্য, অর্থাৎ এই ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, যার জন্য এখানে সমাধান বিদ্যমান থাকবে। হ্যাঁ, আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই সমীকরণটা সলিউশন করার সময় ধ্রুবক কোথা থেকে কি আসবে এটা পরের কথা। প্রথমত আমরা ইচালন ফর্মটা প্রয়োগ করব। তো ইচালন ফর্মের কন্ডিশন হলো কি, যে আমরা এই যে প্রথম সমীকরণের প্রথম পদটা অশূন্য থাকতে হবে, অর্থাৎ এটা শূন্য করা যাবে না। এর নিচের যতগুলো সমীকরণ থাকবে এদের পদগুলোকে পর্যায়ক্রমিকভাবে শূন্য বানাতে হবে। যেমন এর নিকটস্থ যে পদ আছে সেখানে শূন্য বানাবো, পরের আবার এখানে শূন্য বানাবো, পরের আবার এই পদ শূন্য হবে। অর্থাৎ শূন্যের মাত্রাগুলো সাধারণত পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকবে। প্রথমে একটা পদ শূন্য হবে, পরের সমীকরণে 2টা পদ শূন্য হবে, এরপরের সমীকরণ থাকলে 3টা পদ শূন্য হবে, এরূপ। তো আমাদের দেখো টার্গেটটা কোথায়, আমি প্রথমে লিখলাম এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল হলো এ। এটাকে সুন্দর করে লিখলাম। লেখার পরে ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে দেব। আমাদের এখন প্রথম টার্গেট হলো লাইন 1, লাইন 2। তাহলে লাইন 2 তে আমরা পরিবর্তন করব। আচ্ছা, এই যে লিনিয়ার ইকুয়েশন নাম্বার 2, তাহলে এখানে 2 আছে আর এখানে কি নাই, 2 নাই। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি যদি ইকুয়েশনটা অন্য জায়গায় হিসাব করে নেই, কিভাবে হিসাব করতে পারবো, দেখো, এটা যা আছে এটা লিখে নিবি। দেখো, আমি এখানে হিসাবটা তোমাদের দেখাই যে, দেখো, এই যে 2x প্লাস 6y মাইনাস 11z ইকুয়াল কত, বি, এইটা। আর এইটাকে আমি 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে কত ভাইয়া, দেখো, 2x 4y 6z, হ্যাঁ, ইকুয়াল হলো 2a। এখানে আমি নোট দিয়ে দিলাম, দেখো, L2 থেকে বিয়োগ করলাম 2L1। তাহলে আমি এখানে প্রথম এই দ্বিতীয় সমীকরণে প্রথম পদটাকে শূন্য বানাতে পারবো। তাহলে এখানে মাইনাস করলাম, মাইনাস করলাম, প্লাস করলাম, মাইনাস করলাম, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে 6y থেকে 4y বাদ দিলে দেখো 2y হয়, এবং এখানে আছে হলো 11z, বাদ দিলে কত হবে বলতো, 5z ইকুয়াল বি মাইনাস 2a। তাহলে এখানে রেজাল্ট পেলাম, দেখো, এই যে 2y মাইনাস
5z ইকুয়াল বি মাইনাস 2a। দেখো আমরা দ্বিতীয় সমীকরণের প্রথম পদকে শূন্য করেছি। এবার আমাদের কোথায় যেতে হবে? তৃতীয় সমীকরণে যেতে হবে। তাহলে তৃতীয় সমীকরণে গেলে L3 ইকুয়াল, তৃতীয় সমীকরণ কত হবে জানো? L3 মাইনাস L1। কেন এটা হলো? কারণ এই পদ আর এই পদের ইয়াগুলা মানে সহগগুলো সমান সমান আছে এবং একই রকম আছে, জাস্ট শুধু আমরা মাইনাস করে দিব তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমি যদি এটাকে লিখি, এই যে দ্বিতীয় সমীকরণ দেখো, x মাইনাস 2y প্লাস 7z ইকুয়াল হলো c। আবার এক নাম্বার কত আছে দেখো, x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল হলো a। এখন এটাকে মাইনাস করব, তাহলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এই 2 ও 2 ক্যান্সেল হয়ে গেল না? তাহলে এখান থেকে হিসাব করলে আমরা কত পাচ্ছি? 10z, সরি এটা হবে মাইনাস 4y প্লাস 10z, এটা ক্যান্সেল হবে না, থ্যাংক ইউ, ইকুয়াল হলো c মাইনাস a। আচ্ছা, তাহলে এই অংশটা রয়ে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি নেগেটিভ 4y প্লাস 10z ইকুয়াল দেখো c মাইনাস a। জাস্ট আমরা এখানে অপনয়ন পদ্ধতিগুলো প্রয়োগ করে করে এদেরকে হারাবো, যাকে টার্গেট নিব। আচ্ছা, পরবর্তী রেশিও গুলো আমাদের কোথায় যাবে দেখো। এখন আমাদের প্রথম পদক্ষেপে আমরা সফল হয়েছি যে এই সমীকরণের প্রথম পদ নিয়ে পরবর্তীগুলোকে পর্যায়ক্রমিকভাবে শূন্য বানাবো। এখানেও শূন্য বানিয়েছি, এখানেও বানিয়েছি। এবার আমাদের পরবর্তী টার্গেট কাকে শূন্য বানাবো? শুধু এই যে 4y কে বানাতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা শূন্য যথেষ্ট। তাহলে এখানে একটা হয়েছে, এখানে আরেকটা শূন্য আমরা বানাবো। তাহলে এই শূন্যটা যদি এখানে এখন বানাতে চাই ইসলাম ফর্ম অনুসারে, তাহলে আমি এখন কার সহযোগিতা নিব? 2 এর সহযোগিতা নিতে হবে। আর তোমরা 1 এ যেতে পারবে না, কেননা 1 এর পদ সংখ্যা আছে 3টা, এখানেও 2টা, এখানেও 2টা। কারণ প্লাস মাইনাস করে কাউকে জিরো বানাতে গেলে পদ সংখ্যাটা ইকুয়াল লাগে। বুঝতে পেরেছো? কারণ প্রথমবার এটার সহযোগিতা নিয়েছি, কেননা প্রথমে সবগুলোই একটা সমান সমান ছিল। ওকে, তাহলে এখন আমরা এখানে আসবো, তাহলে L3 তে। তাহলে L3 এর এখন নোট প্রয়োগ করব। বলো, আমারে সারিয়া যার এত ব্যথা হাই, কবর দেশেতে রয়েছে নিজুম নিরালায়। পড়েছে এই কবিতা? আমারে সারিয়া কেমন করিয়া হাই, কবর দেশেতে রয়েছে নিজুম নিরালায়। এল হলো 3। L3 নোট কিভাবে দিব বলো? L3 মাইনাস 2L2। তোমরা এত ট্যালেন্ট হয়ে গেলে এত তাড়াতাড়ি, খুব ফাইন লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। তাহলে দেখো এই যে মাইনাস 4y c মাইনাস a, এটাকে গুণ করলাম 2 দ্বারা, 4y 10z 2b 4, হ্যাঁ 4 কোনো ব্যাপার নাই, যে যোগ করে দেন ডাইরেক্ট কেটে যাবে। 0 ইকুয়াল এখানে কত হবে জানো? c মাইনাস a প্লাস 2b মাইনাস 4a। এই যে 0 ইকুয়াল এইখানে হবে তোমার 2b মাইনাস 5a প্লাস c, এইটা হবে। টোটালি হিসাব করলে দেখো এখানে আসতেছে 0 ইকুয়াল 2b মাইনাস 5a প্লাস হলো c। এখানে প্লাস হবে, মাইনাস দিয়ে রাখবে, যে কোনো মুহূর্তে প্লাস করতে পারবে। যাক, গুড, খুব ফাইন, সুন্দর মনোযোগ দিয়েছো তুমি। তাহলে দেখো আমরা পর্যায়ক্রমিকভাবে শূন্যের পথে চলে এসেছি।
গুড। জহুরুল একটা মনের মতো কথা বলছো। দেখো, তোমার এই ইসালন ফর্মের তথ্য অনুযায়ী এই সমীকরণটার যদি সর্বশেষ নোট দিতাম, তাহলে আমরা কি বলতাম জানো? ইহা অসঙ্গত আকার। কেন অসঙ্গত হলো? কারণ চলক নাই। এখন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এইখানে এর আগের প্রশ্নটা বুঝতে হবে কাকে ফোকাস করছি। এই প্রশ্নের ফোকাস কি করছে জানো? এ বি সি ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য। এখন কোন সম্পর্কের জন্য সমাধান বিদ্যমান থাকবে সেটা তোমাকে এখন বলতে হবে। এখন প্রশ্ন হলো, এই ক্ষেত্রে দেখো এই নোটসটা কিভাবে দিতে পারি আমরা। এখানে এখানে তোমরা যা বলেছো এটা সত্য এবং কঠিন সত্য যে এখানে কোনো সমাধান থাকবে না, এটা বাস্তব। এটা তখনই সম্ভব হতো শুধু যদি বলতো নিচের সমীকরণ জোটের সমাধান করো। কিন্তু তোমাকে এখানে একটা ক্লু দিয়েছে যে এ বি সি ধ্রুবক সময়ের মধ্যে যে সম্পর্কের জন্য সমাধান বিদ্যমান তা নির্ণয় করো। এইটা কার সাথে মিল হয়েছে দেখবে, জর্দার কোঠা অথবা বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ঠিক না? আবার কি সুন্দর লেখা থাকে যে আরো অনেক কিছু কিছু সুন্দর সুন্দর বাণী থাকে। আর এটা বিড়ি সিগারেটের উপরে তো আলটিমেটলি লেখাই থাকে স্মোকিং কজেস ক্যান্সার। তাহলে এটা জেনেও মানুষ কিন্তু খায়, শুধু খায় না, খাওয়া তো আর যায় না, এটা ফিল করে। বিড়ি সিগারেট তো খাওয়া যাবে না, এটা ফিল করা, এটা ইন্দ্রিয় দিয়ে ফিল করা, জাস্ট লাইক অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে। কারণ খায়ে যদি পেট ভরতো তাও সেটাকে তো খাবার বলে, এটা তো ফিল করা। তো এই সত্ত্বেও, এটা সত্ত্বেও মানুষ এত তৃপ্তি সহকারে টানে যে মনে হয় দুনিয়াতে এটা না থাকলেও অচল হয়ে যাবে। কথা বুঝছো না বোধহয়? তার মানে আমরা এটাকে দোষী সাব্যস্ত করার পরেও মজার সহিত খাই। ওকে, তো এইটা হলো এক একজনের কাছে এক একটা আর্ট, যে যেটাকে যেভাবে নিছে। এখন মেয়ে মানুষেরা কানে যদি একটা 2 কেজি ওজনের ফুলও যদি দিয়ে থাকে, এটা দেখার পর আমাদের অনুভূতি কেমন হয়? এর কানটা কখন বা ছিঁড়ে যাবে, কিভাবে আছে, ও কিন্তু ফিল করেছে কিছু না, ওই ওই সৌন্দর্যের মানে ওটা একটা ফিল। এখন মজার ব্যাপার হলো, আমি এখন যেটা এখানে বলতে চাচ্ছি সেটা হলো, দেখো যে তুমি জানো এটা কনফার্ম হলে এটা অসঙ্গত হবে, কিন্তু তোমাকে বলে দিছে এবিসি কোন সম্পর্কের জন্য। এখন এখানে তোমাকে বলতে হবে যে এখানে এমন একটা সম্পর্ক থাকতে হবে যার সমাধান বিদ্যমান থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল তোমাকে আমি বুঝালাম যে দেখো 2x প্লাস 3y ইকুয়াল সমীকরণ নম্বর 1, এটা হতে পারে। কিন্তু 2 প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণ নম্বর 1 এটা কি হতে পারে? এটা কখনোই সম্ভব না। আচ্ছা, এরপরে যদি বলি 2ax প্লাস 3by ইকুয়াল 0 সমীকরণ নম্বর 1 এটা হতে পারে কিনা? তাহলে এই সমীকরণের চলক কোনটা? x এবং y, ডেফিনেটলি। আচ্ছা, একটু পরে লিখলাম 2a প্লাস 3b ইকুয়াল সমীকরণ নম্বর 3, এটা হতে পারে কিনা বলো? এটা ডেফিনেটলি হতে পারে, কারণ এখানে x আর y অনুপস্থিত আছে। সেই ক্ষেত্রে a b কে এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট বলা হয় ম্যাথমেটিক্স এর ভাষায়। তো যাই হোক, মজার ব্যাপার হলো এই সমীকরণটা কি বলেছে জানো? যে এখানে যে সম্পর্কের কথা বলা হয়েছে এই সম্পর্ক হলো এরূপ সম্পর্ক যে এই জায়গায় যদি এক্স আর ওয়াই থাকতো তাহলে এখানে এ বি সি আর কোনো ভ্যালু থাকতো না, তখন আমরা ফোকাস কাকে করতাম? এক্স ওয়াই কে। কিন্তু যেহেতু বলছে যে এদের যে সম্পর্কের জন্য, সেহেতু তোমাকে বলতে হবে যে এখানে সমাধান বিদ্যমান থাকবে যদি এদের মানটা ইকুয়াল 0 হয়। এখন যদি এটা এই জায়গায় না লেখা থাকে, অন্য একটা জায়গায় কোথাও লেখা থাকতো, দেখো ধরো তুমি অন্য কোনো একটা বইয়ে পেয়েছো 5a তারপরে প্লাস হলো সি ইকুয়াল 0 সমীকরণ নম্বর 1, তুমি কি এটাকে অ্যাভয়েড করতে পারতে? কখনোই করতে পারতে না, কারণ এখানে এ এ আছে, বি আছে, সি, এখান থেকে মান বের করা যায়। তার মানে বুঝতে পেরেছো যে এই ম্যাথের জন্য এবিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলে দিছে যে সম্পর্কের জন্য। তাহলে এই সম্পর্কের জন্য সমাধান বিদ্যমান থাকবে যদি এদের টোটাল মানটা ইকুয়াল 0 হয়। সেই ক্ষেত্রে
এক্স ওয়াই নাই বিধায় এদের দ্বারা সমীকরণ গঠন করা সম্ভব। যদি থাকতো তাহলে এখানে সমীকরণ গঠন করতাম না। আর এই সম্পর্কের কথা যদি লেখা না থাকতো আমি ডেফিনেটলি বলে দিতাম ইহা ইসালন সমীকরণ এবং ইহার সমতুল্য, কিন্তু অসঙ্গত হওয়ার কারণে এখানে কোনো সমাধান নেই। কিন্তু তোমাকে ডেফিনেটলি বলে দেওয়া আছে এবিসি এর মধ্যে কোন সম্পর্কের কারণে। তাহলে এবিসি এর মধ্যে সম্পর্ক হলে এটা জিরো যদি হয় তবে এখানে সমাধান বিদ্যমান থাকবে। ক্লিয়ার কথা? তাহলে এখন আমি নোট দিতে পারি। আচ্ছা দেখো যে প্রদত্ত সমীকরণ জোট ইচালন আকার এবং ইহার সমতুল্য, এই যে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, এখানে সমাধান বিদ্যমান, এখানে সমাধান বিদ্যমান থাকবে যদি L3 = 0 হয়, অর্থাৎ 2b - 5a + c = 0 হয়। মনে রাখবে যদি এখানে এই সম্পর্কের কথা লেখা না থাকতো তাহলে আমরা এখানে কখনোই বলতে পারতাম না এখানে সমাধান থাকবে, কারণ সম্পর্কের জন্য, তার মানে এই সমীকরণ থেকে চলকটাকে হাইড করা হয়েছে, এনে এবিসি দ্বারা সমীকরণ গঠন করা হয়েছে। ওকে, এতটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কত